হাই যুবক ভাই, হাই যুবক, তোমাকে দিল থেকে কথা বলি যুবক, তুমি যদি পা গায়া দাও আমি তোমার পা ধরতে রাজি আছি। খুদার কসম করে বলি, এই মেম্বারে আমার রাসূল বসেছে, সাহাবা ইকরাম বসেছে, তাবেঈন বসেছে, খুলাফায়ে রাশিদিন বসেছে, ইমাম মুস্তানজিল সলফে সলিহিন গাউস কুতুব পীর বাসায় এই মঞ্চে বসিয়া, এই মেম্বারে বসিয়া তোমাদের মতো যুবকদের পায়ে হাত দিয়ে দিয়ে বুঝায়া দিনের পথে নিয়ে আসছে। হাই যুবক, আমিও তোমার পায়ে ধরে বলে, আমিও তোমার মতো একটা যুবক, আমিও তোমার মতো একটা যুবক। আমারও যৌবন আছে, তোমারও যৌবন আছে, আমারও শক্তি আছে, তোমারও শক্তি আছে, আমারও সব কিছু আছে, তোমারও কিন্তু সব কিছু আছে। হাই যুবক, দিনের পথে ফিরে আসো, দিনের পথে ফিরে আসো। যুবক, যুবক, তুমি হাসলেও তুমি কবরে যাইবে, যুবক তুমি হাসলেও কবরে যাইবে, যুবক তুমি কাঁদলেও কবরে যাইবে, যুবক তুমি টাকাওয়ালা হইলেও কবরে যাইবে, যুবক তুমি যদি আবার গরিব ফকির মিসকিন হও তবুও কবরে যাইবে, যুবক তুমি যদি 5টাও বিয়া করো তবুও কবরে যাইবে, বিয়া না করলেও কবরে যাইবে, যুবক তুমি যদি শিক্ষিত হও তবুও কবরে যাইবে, তুমি যদি অশিক্ষিত হও তবুও কবরে যাইবে, যুবক তুমি যদি রিক্সা চালাই তবুও কবরে যাইবে, যুবক তুমি যদি আবার হেলিকপ্টার চালাও, এরোপ্লেন চালাও, যুবক তুমি যদি আবার সরকারিতে চাকরি করো তবুও তুমি কবরে যাইবে, তুমি বেসরকারিতেও চাকরি করলে তুমি কবরে যাইবে, তুমি নামাজ পড়লেও কবরে যাইবে, নামাজ না পড়লেও কবরে যাইবে, তুমি রোজা রাখলেও কবরে যাইবে, না রাখলেও কবরে যাইবে, যুবক তুমি দিনের পথে আসলেও কবরে যাইবে, না আসলেও তুমি কবরে যাইবে। হাই যুবক, হাই, তুমি যদি নাফরমান হয়ে কবরে যাও, যুবক তুমি যদি নাফরমান হয়ে কবরে যাও, যুবক এই দুনিয়ার কিচ্ছু আসে যাবে না, এই দুনিয়ার কিচ্ছু হবে না, দুনিয়া একটা সেকেন্ডের জন্য থেমে থাকবে না। আমি যদি এখন মারা যাই, আমি আলী কদর যদি এখনই মারা যাই, আমি আলম কদর যদি এখনই মারা যাই, মসজিদে মসজিদে এলান হবে। আর আমাদের মধ্যে একজন বক্তা ছিল, একজন আলেম ছিল আলী কদর নামে, সে দুনিয়াতে নাই, সে দুনিয়াতে নাই। আমার কথা শুনে যে আসমান থেমে থাকবে, না থেমে থাকবে না, জমি থেমে থাকবে, না থেমে থাকবে না, রাস্তার গাড়ি ঘোড়া থেমে থাকবে, না থাকবে না। আমার জন্য আমার মা বাবা ভাই বোন আমার পাড়া প্রতিবেশী যারা আছে এরা থেমে থাকবে না, যুবক থেমে থাকবে না, একটা সেকেন্ডের জন্য ঘরের কাটা থেমে থাকবে না। আমি মরে গেলে এই দুনিয়ার কিছু আসে যায় না, তুমি মারা গেলে এই জমিনের কিছু আসে যায় না, আসমানের কিছু আসে যায় না। তোমার মা বাবা ভাই বোন তুমি যদি টাকাওয়ালা না হও তাদের কোনো কিছু আসে যায় না, তারা আরো বলবে মারা গিয়েছে ভালো হয়েছে, মারা গেছে ভালো হয়েছে। ভাই যুবক, ভাই ওই কবরের জন্য কি সামানা বুঝাইলা যুবক? এই যুবক ভাই, তোর পাই ধরে ভাই কেমন করে বুঝাই? এমন যদি কোনো ভাষা থাকতো যে ভাষা দিয়ে তোর দিলের মধ্যে ঢুকবো, যে ভাষা দিয়ে তোর কলিজার ভিতর ঢুকবো, যে তোকে আমি বুঝাইবো, যদি এরকম ক্ষমতা আমার থাকতো, খুদার কসম আমি তোর দিলের ভিতর ঢুকতাম, তোর কলিজার ভিতর ঢুকতাম, আমি তোর পায়ে ধরে ধরে দরকার হয় তোর পায়ে চুমকেও আমি দরকার হয় তোকে কালেমার দাওয়াত দিতাম, তবুও তোকে নামাজে নিয়ে আসতাম। যুবক ভাই, হাই যুবক, কার কোন দুনিয়ার পিছে দৌড়াও? কোন দুনিয়ার পিছে? যে দুনিয়া তুমি মারা গেলে থেমে থাকে না, ওই দুনিয়ার পিছে দৌড়াও। যে দুনিয়া তুমি মারা গেলে তার একটু ক্ষতি হয় না, তুমি ওই দুনিয়ার পিছে দৌড়াও। তুমি কোন বান্ধবীর পিছে দৌড়াও? যে বান্ধবী তুমি মারা গেলে পরের দিন আরেকটা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবে, তুমি কোন বান্ধবীর পিছে দৌড়াও? তুমি আজকে মারা গেলে তোমার বন্ধু আরেকটা বন্ধুকে নিয়ে নাচানাচি করবে, তুমি কোন বন্ধুর পিছে দৌড়াও? তুমি আজ মারা গেলে এই জমিনের কিছু হবে না, কিন্তু তুমি যদি বেঈমানদার হয়ে বেআমলদার হয়ে যদি ওই কবরে যাও, হাই যুবক, ওই কবরের মধ্যে কি জবাব দিবা? কি জবাব দিবা যুবক? ওই কবরের মধ্যে কি সওয়ালের উত্তর দিবা তুমি? কি উত্তর দিবা তুমি? কি উত্তর দিবা? কোন উত্তর আছে? কোন উত্তর গুছায় নিয়ে গেলা যুবক? হাই যুবক, আল্লাহর পথে ফিরে আসো। হাই যুবক, দিনের পথে ফিরে আসো। হাই যুবক, রাসূলের আদর্শ মেনে নাও যুবক। যদি তুমি আদর্শ মেনে নাও, যদি তোমার মধ্যে রাসূলের জিন্দেগির যে সুন্নাতগুলো আছে এটা যদি জোকা নিতে পারো, কাল কিয়ামতের ময়দানে খুদার কসম করে বলি, একবার খুদার কসম, দুইবার খুদার কসম, তিনবার খুদার কসম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, কাল কিয়ামতের ময়দানে যুবক তোকে আমার নবী তোকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।